সংবাদের নামে মিথ্যা তথ্য ছড়ায় অথবা অসত্য বক্তব্য প্রচার করে, এটা সবার জন্য অকল্যাণকর। সেই মিডিয়ার জন্য অকল্যাণকর যে মানুষ তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে চায় না, যারা সবসময় অসত্য কথা বলে অথবা মিথ্যা প্রচার চালায়। এই জন্য আপনারা বিবেকবান, জাতির বিবেক, দেশের বিবেক, নিশ্চয়ই আপনারা সেই বিবেকে খাটিয়ে দেশের জনগণকে ভালোবাসেন বলে পত্রিকায় যোগদান করে দেশ সম্পর্কে জনগণকে অবহিত করেন আপনারা। আগামী নির্বাচনও আমাদের সামনে কঠিন পরিস্থিতি, একটা নতুন পরিবেশে নতুনভাবে নির্বাচন। বহুদিন একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি এবং জুলাই সনদের আমরা সবাই যে স্বাক্ষর করেছি, যেটা আগামী 12ই ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে আমরা আশা করি এটা পাশ হবে, অনুমোদন হবে এবং তার মাধ্যমে দেশ একটা নতুনভাবে যাত্রা শুরু করে ইনশাআল্লাহ। জুলাই সনদ স্বাক্ষর করলাম, তাদের রাষ্ট্রকে ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি এবং জনগণ যাতে তার নির্বিঘ্নে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে ভোটের মাধ্যমে, সে যে দলকে সে মার্কাকে ভালোবাসে পছন্দ করে সে মার্কাকে সে ভোট দেবে। এখানে কারো হস্তক্ষেপ করার বা জোর জবরদস্তি করার কোনো সুযোগ না থাকাই ভালো, থাকবে না। এই জন্য সেই নতুন বাংলাদেশে আমরা সবাই আপনাদেরকে সেই নতুন বাংলাদেশের জন্য এগিয়ে আসা আহ্বান জানাবো, যাতে করে শুধু রাজনৈতিক দলগুলোই নয়, আমাদের সমস্ত জনগণ এবং জনগণের অংশ হিসেবে আপনারাও সাংবাদিক, আপনারাও দেশের অংশ। দেশ ভালো চললে আপনারাও ভালো চলবে, আর দেশ ভালো না চললে আপনারাও কেউ ভালো চলতে পারবেন না। আপনার সমাজ থেকে বিচ্ছিন্ন নন, একটা সমাজের একটা অংশ এবং আপনার বিবেকবান সমাজের একটা অংশ। সমাজকে জাগ্রত করা, সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা বিরাট ভূমিকা পালন করতে পারেন এবং